Okay, some more bits and pieces of information about protein synthesis, a little bit more, is that we know that in prokaryotic ribosome, polyribosome structure may form because from this position and stop codon will be there, here a start codon will be there, protein will come. But in eukaryotes also, there is polyribosome structure. And they are just 340 Armstrong apart from each other. Why in eukaryotes polyribosome structure is there? As because in one ribosome only there is E site, P site and A site, and this ribosome if moves can read the entire codon of the entire messenger RNA. Then why polyribosome structure is there in eukaryotic also? Because if this, and there is a canal through which the synthesized polypeptide will be thrown into endoplasmic reticulum, then why polyribosome structure is there? Any guesses? Any idea? The answer is because once, see, it happens like this. Once first at the start codon, if one polyribosome is one ribosome is there, when it moves and the ribosome moves next to the next codon, you see whatever it is, then another ribosome tries to bind it. Now what will happen? This ribosome will move and synthesize one protein, and again this ribosome will also move and synthesize the copy of the same protein. So from the single messenger RNA, as the half-life of messenger RNA is very short, তাই একবার ট্রান্সলেট করে একটা প্রোটিনের তো অনেকগুলো কপি লাগতে পারে, একটা প্রোটিন তারপর আবার ট্রান্সলেট করবে, ওইভাবে না করে পলিরাইবোজোম স্ট্রাকচার হয়ে যায়, যাতে করে কি হয়, এই রাইবোজোমটা মুভ করতে থাকে, প্রোটিনটা বার করে দেয় স্টপ কোডন আসার পরে, তার পিছনে আরেকটা রাইবোজোম সেম জিনিসটাকে রিপিট করে এবং আরেকটা প্রোটিন তৈরি করে। এরকম করে পলিরাইবোজোম স্ট্রাকচার দিয়ে মাল্টিপল প্রোটিনস তৈরি হয়। ঠিক আছে, তো সেটা মাথায় রাখতে হবে। আরও একটা কথা আমি আগেই বলছি, সেটা হচ্ছে জিটিপি ইউটিলাইজ হয়, ব্রেকডাউন হয় জিডিপি প্লাস পিআইতে প্রত্যেকটা ট্রান্সলোকেশনের সময়, যখন ই সাইট থেকে তোর ইপি আর এ সাইট, তো তোর এ সাইট থেকে পি সাইটে ট্রান্সলোকেট হয়, তখন জিটিপি ইউজ হয় প্রত্যেকটা কোডনে। আর তার মানে চিন্তা কর পলিরাইবোজোম স্ট্রাকচার দিয়ে হলে কত জিটিপির দরকার হয় সেলে। ঠিক আছে, সেটা একটা ফার্স্ট সেটা একটা ফার্স্ট জিনিস জানতে হবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে মনে রাখবি, প্রোকারিওটিক ট্রান্সলেশনকে ইনহিবিট করা যায় ক্লোরামফেনিকল, এরাইথ্রোমাইসিন, এই ধরনের অ্যান্টিবায়োটিক্স দিয়ে। তো এখান থেকে কী বোঝা যায়, তুই এটা খেয়ে নিস, তোর পেটে যায়, শুধু তোর ইনফেকশনটা কমে, কারণ প্রোকারিওটিক সেল মরে যায়, কারণ কি ও ট্রান্সলেশন ইনহিবিট হয় এগুলো দিয়ে। তো তার মানে তোর ইউক্যারিওটিক ট্রান্সলেশন আর প্রোক্যারিওটিক ট্রান্সলেশনের মধ্যে যে ট্রান্সলেশনাল ফ্যাক্টরসগুলো আছে, আইএফ, ইএফ, আরএফ, এই ট্রান্সলেশনাল ফ্যাক্টরগুলোকে এরা এফেক্ট করতে পারে, কিন্তু ইউক্যারিওটের ট্রান্সলেশনাল ফ্যাক্টরকে কিন্তু এরা এফেক্ট করতে পারে না। এই ডিফারেন্সের জন্য কিন্তু তোর সেল বেঁচে যায়, কিন্তু প্রোক্যারিওটিক ট্রান্সলেশন ইনহিবিট হয়ে তোর কিন্তু ইনফেকশন কমে যায়। সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে, এই যে পলিরাইবোজোম স্ট্রাকচার দিয়ে যেটা হচ্ছে, অনেকগুলো প্রোটিন বেরোচ্ছে, এটাকে আমরা বলি ট্রান্সলেশনাল অ্যাম্প্লিফিকেশন। ট্রান্সলেশনাল অ্যাম্প্লিফিকেশন, ঠিক আছে, ট্রান্সলেশনাল অ্যাম্প্লিফিকেশন, সেই কথাটা মাথায় রাখতে হবে। আর যেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমার বলার, সেটা হচ্ছে তুই যে পেপটাইডটা পেলি, ঠিক আছে, সেটা তো একটা ন্যাসেন্ট, শুধু একটা সিম্পল পলিপেপটাইড অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড বাইন্ড হয়ে কোডনটাকে রিড করে। এটা প্রোটিনে চেঞ্জ হয় কেন? প্রোটিনের সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি স্ট্রাকচারে আসে কেন? কারণ কি ওর সাথে যে যুক্ত আর গ্রুপগুলো যেটা ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডের ডিফারেন্ট, ওরা নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে। আর তার চেয়ে ওদের ফোল্ডিংয়ের মধ্যে যে প্রোটিনটা, আরেকটা প্রোটিন আছে যেটা প্রোটিন ফোল্ডিংয়ে হেল্প করে, দ্য প্রোটিন হুইচ হেল্পস ইন প্রোটিন ফোল্ডিং ইজ নোন অ্যাজ চ্যাপেরন। ঠিক আছে, তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। চ্যাপেরন ইজ দ্য প্রোটিন হুইচ হেল্পস ইন প্রোটিন ফোল্ডিং, সেটা কিন্তু প্রোটিন ফোল্ডিংয়ে হেল্প করে। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর মাথায় রাখতে হবে। তো আই হোপ যে এই বিটস অ্যান্ড পিসেসগুলো তোদের মাথায় ঢুকলো। আর সো দ্যাট ইজ দ্য এন্ড অফ ট্রান্সলেশন। আর ট্রান্সলেশনে বলার কিছু নাই।